এবং আজকে আমরা 6টি মিনিস্ট্রি এবং ক্যাবিনেট ডিভিশনকে দাওয়াত দিয়েছি এখানে। কিন্তু আমাদের উমেন ইন ডেভেলপমেন্ট যে একটা প্ল্যাটফর্ম আছে সেখানে 45টা মিনিস্ট্রিকে আমরা ইনক্লুডেড করেছি। 54, আচ্ছা 54টা মিনিস্ট্রি। তো এটা উইড আমরা বলছি, উইড ফোকাল পয়েন্ট। তো এখানে আমরা বুঝতে পারছি যেখানে 6 জনকে আজকে ডেকেছি, 6টি মন্ত্রণালয় এবং ক্যাবিনেট ডিভিশন ধরে 7 জন বা 7টা এমটিটি। আসলে আমরা আমাদের সকলেরই কাজ এটা। এবং এই মুহূর্তে আমি ক্যাবিনেট ডিভিশনের প্রতিনিধির কাছে অনুরোধ জানাবো যে আমাদের যে ট্রেনিং প্রোগ্রাম আমরা কর্মকর্তাদের দিয়ে থাকি পিএইচসিতে, সেখান থেকে শুরু করে যতদূর সম্ভব যেখানে দেয়া দরকার সেখানে অন্তত আমরা এই পাঠ্যক্রমে এইসব বিষয়গুলো উঠিয়ে আনি, এই একটা আমার অনুরোধ। আর শিক্ষা মন্ত্রণালয়ের প্রতিনিধি যিনি আছেন তাকে আমি অনুরোধ জানাবো যে এগুলোও আমাদের শিক্ষার পাঠ্যক্রমে ইনক্লুড করতে হবে, জানাতে হবে কেন আমরা পিছিয়ে আছি। এটা তো এই কাজ তো আমরা অনেক আগে শুরু করেছি, এমন না যে এটা নতুন কিছু আমরা হাতে নিয়েছি। এই একটি বিষয়। ডেভেলপমেন্ট পার্টনার্স have been assisting for a long time in Bangladesh, but why we are in lacking behind, এটাও আমাদের খুঁজে বার করতে হবে যে কী কারণে আমরা মানে পিছিয়ে আছি। এবং আমার আরও একটা অনুরোধ, এই সব মিনিস্ট্রিকে 6টা কেন, আমি কাউকেই একসাথে ডাকবো না এখন থেকে। আর যদি ডাকি মিনিমাম 2 থেকে 3টা মিনিস্ট্রি ডাকবো, ডেকে আমি আগে তৈরি করব যে আমি তাদের কাছে কি চাই। এবং এজন্য আমি এখানে আমার যারা সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ আছেন তাদের অনুরোধ জানাবো যে হোয়াট আর দি এক্সপেকটেশনস ফ্রম দেম টু আস। আমরা তাদেরকে ডাকছি, তাদেরকে কি জন্য ডাকলাম এইটা আমাকে আগে ঠিক করতে হবে। তারপর উই হ্যাভ টু টেল দেম দেন হোয়াট উই ওয়ান্ট, হোয়াট সর্ট অফ সার্ভিস উই নিড ফ্রম দেম। তখন আমরা বুঝতে পারবো যে আমাদের কি করতে হবে। আর আমরা যে 2 জনকে একত্রে ডাকার কথা বলেছি, ছেলে এবং মেয়ে, এটাও খুব সত্য। আমি যে মন্ত্রণালয়ে কাজ করি আমার উপদেষ্টা কিন্তু আরও একটি মন্ত্রণালয়ের উপদেষ্টা, সমাজ কল্যাণ। আমি আজকে সমাজ কল্যাণের কোনো প্রতিনিধি এখানে দেখছি না। এখানেই তো মনে হচ্ছে ভাই বোন যে কাজ করি, ভাই অনুপস্থিত, বোন একা, তাই না? তো আমাদের এই জিনিসটা মাথায় রেখে কাজ করতে হবে। আর এই সমস্ত মন্ত্রণালয়ের প্রতি আইন ও বিচার মন্ত্রণালয়ের প্রতিনিধি যিনি এসছেন ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়, তিনি তো অলরেডি আমাদেরকে বলেইছেন যে আমাদের যে সমস্ত কাজে সাপোর্ট দরকার সেটি উনি দেবেন, সেজন্য ওনাকে অনেক ধন্যবাদ। আমি নিজে ব্যক্তিগতভাবে উপলব্ধি করেছি আমাদের কোনো মাই কিন্তু তার বাচ্চাকে নিবন্ধনের বাইরে রাখেন না। তবে কেন এই বিপর্যয়? বাচ্চা জন্মগ্রহণের 3 মাসের মধ্যেই ইমিউনাইজেশন প্রোগ্রামের জন্য বাচ্চার জন্ম সনদ বা বাচ্চার একটা বার্থ সার্টিফিকেট মায়ের হাতে কিন্তু থাকে। কারণ মা জানেন যে 3 মাস হওয়ার সাথে সাথে তাকে আমার ইমিউনাইজেশন প্রোগ্রামে নিয়ে যেতে হবে। এই যে 6টা রোগ সম্পর্কে টিকা যেটা আমরা বাচ্চাদের জন্য করেছি, এটা সম্পর্কে যদি মায়েরা সচেতন না হতেন তাহলে কিন্তু যেতেন না। এবং এ ব্যাপারে আমাদের বেগ পেতে হচ্ছে না যে মাদের মোটিভেট করতে হবে, এখানে আমরা সাকসেসফুল। ঠিক তেমনি ওরা স্যালাইনের কথা যদি ধরেন, ওখানেও কিন্তু একসময় বলা হতো যে ঘুটা ঘুটা দিয়ে একটা অ্যাড ছিল, খুব পপুলার ছিল। আবার মিনা কার্টুনের মাধ্যমে আমরা যে ছেলে মেয়েদের যে বৈষম্য, খাবারের সময় মেয়েকে একটু কম দেয়া বা ছেলেটাকে মাছের মাথা যে নাটকগুলো দেখানো হতো, এগুলোও কিন্তু আমাদের সমাজে যথেষ্ট ফলপ্রসূ রেজাল্ট দিয়েছে।